আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা বিগত 2 জুমা যাবত জাহান্নাম সিরিজ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। গত জুমাতে আমরা শুনেছিলাম যারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে, জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খাবারের ব্যবস্থা করবেন, তাদের খাদ্য এবং পানীয় কেমন হবে। তো আজকের জুমায় আমরা শুনব যে জাহান্নামে যারা যাবে অপরাধী মানুষ, তারা কোন অপরাধী জাহান্নামের কোন স্তরে থাকবে। দুনিয়াতে মানুষ যে অপরাধ করে সবার অপরাধ কি সমান? না, অপরাধ ভিন্ন ভিন্ন। অপরাধ যেরকম শাস্তিও সেরকম। তো জাহান্নামে যারা যাবে তাদের যে অপরাধ বিবেচনায় আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের সেরকম স্তরে রেখে শাস্তি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হিজরে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে গুনাহগারদের জন্য নির্ধারিত একটা স্থান। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, জাহান্নামের মোট 7টা দরজা আছে, প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক দল আল্লাহ পাক রেখেছেন। তাহলে জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে বলেন। জাহান্নাম কিন্তু একটাই। জাহান্নাম কয়টা? জাহান্নামের দরজা হচ্ছে 7টা। মানে উদাহরণস্বরূপ একটা বিল্ডিংয়ের স্তর হচ্ছে 5টা, 5তলা বিল্ডিং, 7তলা বিল্ডিং বলি না, একটাই বিল্ডিং তালা হচ্ছে 7টা, একটাই জাহান্নাম স্তর হচ্ছে 7টা। তো এই 7 স্তরে কাল কিয়ামতের দিন কারা যাবে, কোন কোন অপরাধী কোন কোন স্তরে যাবে, এটা ইনশাল্লাহ আমরা আজকের জুমায় শুনবো। যতটুকু সময় কথা হবে আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নাম। কি নাম? জাহান্নাম। এই স্তরে কারা যাবে? যারা শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মতদের মধ্যে যারা গুনাহ করে, সীমালঙ্ঘন করে, পাপাচার করে, এই শেষ নবীর উম্মতের গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম নামক স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবাতে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদের নাম। ফাঁদ, একজন শিকারীর জালে যেরকম শিকার আটকে যায়, জাহান্নামের ফাঁদেও গুনাহগার এবং পাপীরা আটকে যাবে। ঠিক কি না? সুতরাং পার পাওয়ার কোনো সুযোগ আছে? যত অপরাধ করবেন করেন, অসুবিধা নাই। দুনিয়াতে আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখানে অপরাধ করবেন, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে ধরা খাবেন। ঠিক কি না? আল্লাহ বলেছেন লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য এই জাহান্নামটাই হচ্ছে একমাত্র আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অনন্তকাল ধরে যুগ যুগ ধরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। তবে যারা ঈমানদার এদের জন্য আল্লাহ পাক এতটুকু ব্যবস্থা করবেন যে তারা নিজেদের পাপের গুনাহের ফসল ভোগ করার পরে, গুনাহের ফল ভোগ করার পরে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ এবং আমার নবীর সুপারিশে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে জাহান্নামের 1 নম্বর স্তরের নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামে যাবে কারা?
যারা শেষ নবীর উম্মতের মধ্যে গুনাহ করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের স্তরে রাখবেন। এরপরে আসেন জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। কি নাম? এই জাহিম নামক জাহান্নামে কারা যাবে? আপনাদেরকে আমি 2 প্রকার মানুষের কথা বলি। প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের প্রসঙ্গে আল্লাহ পাক সূরা মায়েদায় বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলেন, যারা কিনা দুনিয়াতে কুফরি করবে আর আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করবে, এরকম কাফের মানুষদের জন্য আমি আল্লাহ পাক কাল কিয়ামতের দিন রেখেছি জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। এক প্রকার মানুষ যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে যারা মানে না, কোরআনকে যারা মানে না। 2 নাম্বার, এই জাহিম নামক জাহান্নামের বাসিন্দা ওই সমস্ত মানুষ হবে যারা কিনা দুনিয়াতে আখিরাতের উপরে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে বলেন, ফা আম্মা মান তাগা, যারা কিনা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা কিনা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য কাল কিয়ামতের দিন ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে? আজকে কত মানুষ দেখেন মসজিদে আসতে পারে না দুনিয়ার কারণে, ঠিক কিনা বলেন? সবার একটাই অজুহাত, এই কাজ ছিল হুজুর, ওই কাজ ছিল। এই দুনিয়ার পিছনে যারা পড়ে, যারা সারাদিন দুনিয়া দুনিয়া করে, বাড়ি ঘর গাড়ি নিয়ে ব্যস্ত থাকে, এরা যখন কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠবে, সূরা নাজিআতের শেষে আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা যখন হাশরের ময়দানে উঠবে তখন তাদের কাছে এই দুনিয়ার জীবনটা মনে হবে এক সকাল এবং এক বিকালের মতো, এত কম সময়। আল্লাহু আকবার বলেন। তাহলে হাশরের ময়দানটা কত বিশাল সময়, চিন্তা করে দেখেন। এই পুরো জীবনটা মনে হবে এক সকাল এবং এক বিকাল। তো যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার পিছনে ঘুরে, তাদের বোঝা উচিত এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার জায়গা, এটা একটা মায়াজাল, একটা প্রতারণা। যারা এই ফাঁদে পা দিয়ে আল্লাহকে ভুলে যাবে, এদের জন্য আল্লাহ পাক রেখেছেন জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ পাঠ করেন। 3 নাম্বার আসেন জাহান্নামের স্তরের নাম হচ্ছে সাঈর। কি নাম? সাঈর। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের দিন একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল মানুষ যাবে জাহান্নামে। সাঈর মানে হচ্ছে জ্বলন্ত আগুন। এই সাঈর নামক জাহান্নামে কারা যাবে? আমি তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি, যারা কিনা দুনিয়াতে সাবেঈন সম্প্রদায়। এই সাবেঈন সম্প্রদায় হয়তো বা আমাদের দেশে নাই। সাবেঈন সম্প্রদায় কারা? সাবেঈন সম্প্রদায় হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের নির্দিষ্ট কোনো ধর্ম নাই, ওরা ইহুদিও না, খ্রিস্টানও না, আবার তারা ফেরেশতাদের পূজা করে। নাউজুবিল্লাহ। সাবেঈনদের 2টা গ্রুপ আছে। 1 নম্বর গ্রুপ হচ্ছে যারা আল্লাহকে মানে ঠিক রাসূলকে মানে না, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সব কিছু করে, আল্লাহকে মানে রাসূলকে মানে না। 2 নম্বর হচ্ছে তারা মনে করে যে দুনিয়ার এই যে একটা পরিবর্তন, গরম ঠান্ডা আবহাওয়ার একটা পরিবর্তন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্ভিক্ষ, এসবের উপরে আকাশের যে নক্ষত্র এবং তারকা, এর একটা প্রভাব আছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। দুনিয়াতে সব কিছু হয় কার হুকুমে? আরও জোরে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে হয়। তো দুনিয়ার কোনো কিছুর উপরে তারকা এবং নক্ষত্রের প্রভাব আছে, এটা যারা বিশ্বাস করে, এদের ঈমান আছে। এরাই হচ্ছে সাবেঈন সম্প্রদায়। তাফসীর কিতাবে আসছে এই সাবেঈন সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাঈর নামক জাহান্নামে রেখে শাস্তি প্রদান করবেন। 3 নাম্বার স্তরের কথা বললাম। জাহান্নামের আরেকটা স্তরের নাম হচ্ছে হুতমা। কি নাম? হুতমা। পবিত্র কোরআন সূরা হুমাযায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিসে আপনাকে জানাবে হুতমাটা কি? আল্লাহ বলেন, হুতমা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রজ্বলিত এবং জ্বলন্ত আগুন। যে হুতমা নামক আগুন মানুষের অন্তর, মানুষের যে কলবকে সেটা জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। দুনিয়াতে মানুষের গায়ে যখন আগুন লাগে মানুষের চামড়া পুড়ে যায়, ঠিক কি না?
আর যখন কাল কিয়ামতের দিন আখিরাতে জাহান্নামের আগুন যখন বান্দার শরীরে লাগবে, আগে সর্বপ্রথম জ্বলবে বান্দার কলব। কি জ্বলবে? বান্দার কলব জ্বলবে। এই হুতমা নামক জাহান্নামে কারা যাবে সেটা সূরা হুমাজা পড়লে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে এবং যারা সম্পদ জমা করে রাখে, যারা মনে করে যে এই সম্পদ চিরস্থায়ী হবে, এদের জন্য আল্লাহ সূরা হুমাজার তাফসির ইনশাআল্লাহ অন্য সময় করব। তবে কিতাবের মধ্যে আমি পেয়েছি, তাফসির কিতাবে, এই হুতমা নামক জাহান্নামে যাবে খ্রিস্টানরা। কারা? খ্রিস্টান চিনেন? খ্রিস্টানকে আমাদের মুসলমানদের মতো? আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের প্রভু একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস এরকম না। খ্রিস্টানরা বলেন প্রভু হচ্ছে তিনজন, একজন আল্লাহ পাক, 2 নাম্বার মারিয়াম আলাইহিস সালাম, 3 নাম্বার ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পাঠ করেন। অথচ আল্লাহ পাক নিজে কোরআনে পাকে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা আল্লাহর সাথে কুফরি করে খ্রিস্টান, তারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনের ভিতরেই আছে। অথচ আল্লাহ বলেন ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ পাক 3 জন নয়, বরং আল্লাহ পাক হচ্ছেন শুধুমাত্র একজন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক খ্রিস্টানদের আকীদার দলিল দিয়েছেন। তো এই খ্রিস্টান যারা আছে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের ছেলে, নাউজুবিল্লাহ, আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন তার ঈসা আলাইহিস সালামের মা। এদিক ভিত্তি করে তারা বলে যে আল্লাহ পাক হচ্ছেন, প্রভু হচ্ছেন মোট 3 জন। এই খ্রিস্টান যারা আছে তারা যে ঈসা নবীকে মানে, আল্লাহ কিয়ামতের দিন ঈসা নবীকে সামনে ডাকবেন। কোরআন শরীফে আসছে আল্লাহ পাক ঈসা নবীকে বলবেন যে ঈসা ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন যে ঈসা, তুমি কি তোমার উম্মতকে কথা বলেছিলা যে তুমি এবং তোমার মা তারাও আমাদের প্রভু? ঈসা নবী বলবেন যে না আল্লাহ, আমি এরকম কোনো কিছু বলি নাই। আল্লাহ আপনি তো জানেন আমার মনের ভিতরে কি আছে, বরং তাদেরকে আমি একটা কথাই বলেছি, আনিয়াবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম, তোমরা ইবাদত করবে একজন প্রভুর, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এই ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা আছে খ্রিস্টান, এরা মূলত ঈসা নবীকে মহব্বত করতো ঠিক, কিন্তু মহব্বত করতে করতে তারা ঈসা নবীকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের ছেলে, নাউজুবিল্লাহ। আর আজকে দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে নিজেকে আশেক রসুল দাবি করে, 12 রবিউল আউয়াল মিলাদুন নবী উদযাপন করে, নবীর মহব্বত প্রকাশ করে, সবই ঠিক আছে। তবে তারা মহব্বত প্রকাশ করতে করতে আমার নবীকে তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, তারা নবীকে বলে নবী হচ্ছে নূরের তৈরি, নাউজুবিল্লাহ পাঠ করেন। এরা আবার দেখবেন 12 রবিউল আউয়াল আমার নবীর মিলাদে খুশি। আমরা সবাই খুশি না নবীর মিলাদে? কে বেজার আছে? একমাত্র বেজার ছিল শয়তান। আমরা সবাই খুশি, ভালো কথা। এখন খুশি উদযাপন আপনি কেমনে করবেন? এই যারা আশেকে রসুল তারা এখন খুশি উদযাপন করে 12 রবিউল আউয়াল একটা কেক কাটে বিশাল বড়, লেখে হ্যাপি বার্থডে মোহাম্মদ। এই কেকের সামনে মোমবাতি জ্বালায়, 12 রবিউল আউয়াল এই মোমবাতিগুলো নিভিয়ে এরপরে তারা আমার নবীর নামে কেক কাটে, নাউজুবিল্লাহ পাঠ করেন। বলেন ভাই, জন্মদিন পালন করা, এরকম মোমবাতি নিভিয়ে কেক কাটা, এটা কি মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে? এটা কাদের সংস্কৃতি ভাই? ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। সুতরাং নবীকে মহব্বত করেন, ভালো কথা, কিন্তু মহব্বত করতে করতে আজকে আপনারা এমন পর্যায়ে চলে গিয়েছেন যে আপনারা ইহুদি খ্রিস্টানদের তরিকা অবলম্বন করে আমার নবীর জন্মদিবসকে পালন করতেছেন, ঠিক কিনা বলেন? তো সুতরাং ঈসা নবীর সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা ঈসা নবীকে আল্লাহ পাকের ছেলে বানাই দিছে। আর আমাদের শেষ নবীর উম্মত যারা আছে আশেকে রসুল, তারা আমার নবীর শানে ভালোবাসা প্রকাশ করতে করতে এরা বেদাত এবং শিরকের পর্যায়ে চলে গিয়েছে, নাউজুবিল্লাহ পাঠ করেন। তো সুতরাং মহব্বতটা করবেন এমন তরিকায় যাতে করে আপনার দ্বারা বেদাত এবং শিরিক প্রকাশ না পায়। কথা বুঝে আসছে? কয় নাম্বার স্তর গেল? জাহান্নামের 4 নাম্বার স্তরের নাম কি বলেছিলাম? হুতমা। এরপরে আসেন জাহান্নামের 5 নাম্বার স্তর। এই জাহান্নামের 5 নাম্বার একটা স্তরের নাম, এটা হচ্ছে লাজা। কি নাম? লাজা। কোরআন শরীফে আসছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন লাজা এটা হচ্ছে লেলিহান আগুন, যে আগুন মানুষকে মুহূর্তের ভিতরে কি দেয়? ঝলসে দেয়। এই লাজা নামক জাহান্নামে যারা অপরাধী এরা যাবে।
বিশেষ করে যারা অগ্নি উপাসক, যারা আগুনের পূজা করে, মুশরিক, এরা কি যাবে? লাজা নামক জাহান্নামে যাবে। তবে কেউ কেউ বলেন ইহুদি সম্প্রদায় যারা আছে, ইহুদি, এই ইহুদিরও লাজা নামক জাহান্নামে যাবে। ইহুদি কারা আপনারা জানেন? আল্লাহ পাকের নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন। একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, এদেরকে বলে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের একটা শাখা, একটা গোত্রের নাম হচ্ছে ইহুদি, যারা বর্তমানে ইসরায়েলের অধিবাসী। আছে না ইসরায়েল পৃথিবীতে? সারা পৃথিবীর সবচাইতে সন্ত্রাসী একটা দেশ, ঠিক কিনা বলেন? যারা কিনা ফিলিস্তিনের মুসলমানদেরকে নৃশংসভাবে গুলি করে তারা হত্যা করেছে এবং শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এজন্য ইহুদিরা, এরা মুসলমানদের বন্ধু নয়, এরা মুসলমানদের শত্রু। কোরআন শরীফে আল্লাহ পাক যেখানে ইহুদিদের কথা বলেছেন, সেখানেই আল্লাহ পাক ইহুদিদের খারাপ চরিত্রের কথা বলেছেন। সূরা মায়েদায় আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন যে পৃথিবীতে মুসলমানদের প্রতি যারা শত্রুতা পোষণ করে, এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইহুদিরা এবং মুশরিকরা। কারা? ইহুদিরা এবং মুশরিকরা। এরা মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। আজকে আল্লাহ পাকের কোরআনের আয়াতের বাস্তবতা দেখেন। এই বাস্তবতার আজকে সাক্ষী হচ্ছে আমাদের ফিলিস্তিন এবং গাজা। এই ফিলিস্তিন এবং গাজাতে ইসরায়েলের এই সন্ত্রাসী বাহিনীরা তারা টনকে টন বোমা ফেলেছে। আমার ফিলিস্তিনের মা বোন এবং বাচ্চাদেরকে তারা গুলি করে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? তারা এতটা নৃশংস, যে সমস্ত আমার মা এবং বোনেরা, যে সমস্ত ভাইরা গুলিবিদ্ধ হয়ে তারা হসপিটালে ভর্তি হয়েছে, এই ইহুদিরা, এই ইসরায়েল সম্প্রদায়, তারা হাসপাতালে পর্যন্ত হামলা করে সেখানকার যারা রোগীদেরকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে? পারে না। বর্তমান ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সে হচ্ছে সারা পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস এবং সে হচ্ছে এক নব্য ফেরাউন, ঠিক কিনা? আমরা শুধুমাত্র শুনেছি মুসা নবীর যুগে ফেরাউনের কথা, যে ফেরাউন মানুষকে হত্যা করত, মানুষের উপরে জুলুম করত। মুসা নবীর যুগে ফেরাউন যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, তার থেকে আরও বেশি মানুষ হত্যা করেছে বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলি যে নেতানিয়াহু হচ্ছে বর্তমান পৃথিবীর নব্য ফেরাউন। কথা বুঝে আসছে? এই ইহুদিদের একটা অঙ্গ সংগঠন, ইহুদিদের একটা গ্রুপের নাম হচ্ছে ইসকন। কি নাম? আজকে সারা বাংলাদেশে ইসকন নিয়ে আলোচনা হচ্ছে না? ইসকনের জন্ম কোথায়? ইসকনের জন্ম কিন্তু ভারতে হয়নি, আপনারা খবর দেখবেন। ইসকনের জন্ম, ইসকনের মেইন প্রতিষ্ঠা হচ্ছে আমেরিকা। আমেরিকাতে প্রথম ইসকনের উৎপত্তি শুরু হয় এবং সেখান থেকে বিভিন্ন দেশে আজকে ইসকনের সংগঠন তৈরি হয়েছে। ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেই দেশেই যাবে, এদের কাজ হচ্ছে বেশি বেশি মন্দির নির্মাণ করা। কি নির্মাণ করা? মন্দির নির্মাণ করা। তো এদের মূল উদ্দেশ্য হচ্ছে, এরা যেহেতু ইহুদিদের একটা এজেন্ট, তারা যেই দেশেই যাবে তারা সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এরা দেখবেন খুব সাধনা করে, ধুতি পরে, মাথায় চুল নাই, কিচ্ছু নাই, সারাদিন মন্দিরে পড়ে থাকে। কিন্তু এসবের পিছনে পিছনে তারা কেমন করে হিন্দু এবং মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা যায়, এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের ভিতরে আপনি দেখেন, বর্তমান যেটা ট্রেন্ডিং টপিক, চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের একজন প্রভু নেতা। এই চিন্ময় কৃষ্ণ দাস, সে গত কিছুদিন আগে বাংলাদেশের পতাকার সাথে ইসকনের পতাকা আকাশে উড়িয়েছে। আচ্ছা বলেন দেখি, এটা একটা দেশের জন্য মানানসই? আমার দেশের পতাকা উঠবে, অন্য কোনো দেশের পতাকা উঠবে না, ঠিক কিনা? এবং সেই সাথে সে বাংলাদেশে এমন কিছু বক্তব্য দিয়েছে যেগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য। যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে আর যখন তাকে ডিবি পুলিশ নিয়ে গিয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, ইসকনের যারা অনুসারী এবং হিন্দু যারা আছে, উগ্রবাদী হিন্দু, তারা সেখানে আন্দোলন করে আদালত ভেঙেছে, মসজিদে হামলা করেছে এবং আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে তারা কুপিয়ে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমরা দোয়া করি আমাদের যেই ভাই শহীদ হয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করেন, সকলে বলি আমিন। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে 90% মুসলমানের দেশে এই গুটি কয়েক ইসকনের বাচ্চা, যাদের কোনো অস্তিত্ব নাই বললেই চলে,
তারা বাংলাদেশের মতো এরকম একটা মুসলিম দেশে তারা যেভাবে হাত চালিয়েছে, হামলা করেছে, মসজিদ তারা ভেঙেছে, আমাদের ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এদেরকে এত সাহস দিল কে? ঠিক কিনা বলেন? বুঝতে হবে যে এদের পিছনে একটা বিশাল শক্তি কাজ করতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক কিনা? সুতরাং আমাদের মূল দাবি হচ্ছে একটাই, যে 90% মুসলমানের দেশে ইসকন যে এখানে বসবাস করে এবং এদের সংগঠন যে তারা পরিচালনা করে, এটাই এদের জন্য অনেক বেশি কিছু। কিন্তু এখন সময়ের দাবি হচ্ছে তারা যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমাদের সমস্ত মুসলমানের একটাই দাবি, ইসকনকে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? এদের আমাদের বাংলাদেশে থাকার কোনো জায়গা হতে পারে না। এদের এই সমস্ত অপকর্মের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, আফগানিস্তানে আপনি দেখেন ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ, চায়নাতে ইসকন নিষিদ্ধ, ইরানে ইসকন নিষিদ্ধ, শুধুমাত্র এদের এই সমস্ত অপকর্মের কারণে। তো সুতরাং তারা আজকে আমাদের মসজিদে হামলা করেছে, অথচ গত কিছুদিন আগে যখন সরকার পতন হয়েছে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা ওদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদে এসে হামলা করে। সুতরাং যারা এরকম বর্বরতা এবং মূর্খতা প্রকাশ করে আমার দেশের মুসলমানের উপর হামলা চালায় এবং যারা কোনো অপশক্তির আশ্রয় নিয়ে আমার চেষ্টা করে, আমরা মুসলমান চাই আমরা এ বিষয়ের উপর ঐক্যবদ্ধ যে ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ইসকন বললাম এরা হচ্ছে ইহুদিদের একটা কি সংগঠন, এদের উদ্দেশ্য কিন্তু ভালো না, কথা বুঝে আসছে? যাই হোক, তো বললাম জাহান্নামের 5 নাম্বার স্তরের নাম হচ্ছে কি লাজা। এই লাজা নামক জাহান্নামে কারা যাবে? যারা অগ্নি উপাসক, আগুনের পূজা করে, যারা মুশরিক, যারা ইহুদি, আল্লাহ পাক এদেরকে লাজা নামক জাহান্নামে শাস্তি প্রদান করবেন। এরপরে আসেন 6 নাম্বার জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে সাকার। কি নাম? পবিত্র কোরআন সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা কিনা দুনিয়াতে অপরাধ করবে, গুনাহের কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। এই সাকার নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা 4টি কাজ করবে, যারা কিনা 4 ধরনের অপরাধ করবে, তাদেরকে আল্লাহ পাক সাকার নামক জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কোন আমল আজকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? তারা বলবে, আমাদের 1 নাম্বার খারাপ আমল ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন নাকি আমরা মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতাম, আজান শোনার পরে আমরা মসজিদে এসে নামাজটা আদায় করতাম না। ঠিক কিনা বলেন? আজকে এরকম মুসল্লি আছে আজান শুনে মসজিদে আসে না। ঠিক কিনা বলেন? ভাই, নামাজ কি আল্লাহ পাক সপ্তাহে 1 দিন ফরজ করছেন শুক্রবার, বছরে 2 বার 2 ঈদে, নাকি দৈনিক? দৈনিক নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জামাতের সাথে না ঘরে বসে বসে? কোনটা? জামাতের সাথে। সময় মতো না অসময়ে? সময় মতো। উজু সহ না উজু ছাড়া? তো যারা এরকম ঠিক মতো নামাজ পড়ে না, 1-2 ওয়াক্ত চাইলে পরে, বাকিগুলো পড়ে না, আল্লাহ পাক বলেন এরকম যারা বেনামাজি বান্দা এদেরকে আল্লাহ পাক শাস্তি প্রদান করবেন সাকার নামক জাহান্নামে। 2 নাম্বার সাকার নামক জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষ, তারা নিজেরাই বলে ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন। যারা দুনিয়াতে অভাবগ্রস্ত মানুষকে খাবার খাওয়ায় না, তারা কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করে। আজকে তো মানুষ নফল খাবার, নফল মেহমানদারি দূরের কথা, মানুষের সম্পদ আল্লাহ পাক জাকাত ফিতরা ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, আজকে মানুষ তো এগুলাই দেয় না। ঠিক কিনা? তো আপনার বাড়ির পাশের মানুষ না খেয়ে থাকবে আর আপনি ভালো ভালো খাবেন, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না। যারা মিসকিন, গরিব, অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয় না, তারাও কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। 2 নাম্বার সাকার নামক জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষ, আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। ওই সমস্ত মানুষ সাকার নামক জাহান্নামে যাবে যারা দুনিয়াতে সমালোচকদের সাথে সমালোচনা করে। এরকম মানুষ নাই আজকে সমাজে? গীবত করে, সমালোচনা করে, চায়ের দোকানে হোক, যেখানে সেখানে হোক। আজকে গীবতটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে আমাদের জন্য। ঠিক কিনা? যারা সমালোচকদের সাথে মিলে সমালোচনা করে, মানুষের পরনিন্দা এবং দোষচর্চা করে,
তাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে রেখে শাস্তি প্রদান করবেন। যারা সাকার নামক জাহান্নামে যাবে এদের ভিতরে 4 নম্বর প্রকারের মানুষ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিনা পরকালকে অবিশ্বাস করে। হাসরের ময়দান, মিজান, পুলসিরাত, কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করি মুসলমান? করি আমরা? যারা বিশ্বাস করবে না এরা কাল কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। নাস্তিক যারা আছে তারা কিন্তু পরকালকে বিশ্বাস করে না। করে? নাস্তিকদেরকে আমরা বলি ভাই তর্কের খাতিরে মেনে নিলাম যে পরকাল বলতে কোনো কিছু নাই। উদাহরণস্বরূপ যে পরকাল বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে যদি কোনো কিছু নাই থাকে তাহলে মৃত্যুর পরে আপনারাও বেঁচে গেলেন, আমরা মুসলমান আমরাও বেঁচে গেলাম, পরকাল তো নাই, হিসাব নিকাশও নাই। আর যদি এরকম হয় যে বাস্তবেই পরকাল বলতে কোনো কিছু আছে, আল্লাহ পাক হিসাবের ময়দান কায়েম করবেন, তাহলে কাল কিয়ামতের দিন আমরা মুসলমান পরকালে বেঁচে গেলেও তোমরা নাস্তিকরা ফেসে যাবা, ঠিক কি না? কারণ তোমরা পরকালকে বিশ্বাস করতে না। তো সাকার নামক জাহান্নামে যাবে 4 প্রকার মানুষ। 1 নাম্বার যারা ঠিকমতো নামাজ পড়ে না, 2 নাম্বার যারা অভাবগ্রস্ত মানুষকে খাবার দেয় না, 3 নাম্বার যারা সমালোচনা করে মানুষের, 4 নাম্বার যারা পরকালকে অবিশ্বাস করে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গুণ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সর্বশেষ 7 নাম্বার যে জাহান্নামের স্তর, এটার নাম হচ্ছে হাওয়িয়া। এটার নাম কি? হাওয়িয়া। হাওয়িয়া জাহান্নামটা কি? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন আপনাকে কিসে বলবে হাওয়িয়াটা কি? হাওয়িয়া হচ্ছে প্রজ্বলিত আগুন। এই হাওয়িয়া নামক জাহান্নামে যাবে মুনাফিকরা। কারা? মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখে শাস্তি প্রদান করবেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। এজন্য আজকে আমাদের মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই বলেন? মুনাফিক কারা? যারা কথা শুনে কম ছড়ায় বেশি, ঠিক কি না? যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা আমানতের খেয়ানত করে, যারা ওয়াদার খেলাফ করে, যারা একজনের কথা আরেকজনকে গিয়ে বলে বিশৃঙ্খলার সৃষ্টি করে, এরাই হচ্ছে সমাজের সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিক হচ্ছে মাছির মতো, এরা ভাইরাস। মাছি দেখবেন সব জায়গাতে বসে, বসে না? এই জন্য ভাইরাস বেশি ছড়ায়। আর মৌমাছি এক জায়গায় বসে, এই জন্য মৌমাছি থেকে মধু হয়। সুবহানাল্লাহ পাঠ করে। যারা মুমিন মুসলমান এরা হচ্ছে মৌমাছির মতো, আর যারা মুনাফিক এরা হচ্ছে মাছির মতো, এদের দ্বারা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য আপনারা কি মাছি হবেন না মৌমাছি হবেন? কোনটা? আল্লাহ আপনাদের সকলকে পাক্কা ইমানদার মুসলমান হিসেবে কবুল করুন, মুনাফিকের থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো আজকে আমরা শুনলাম জাহান্নামের 7টি স্তরের নাম, কোন স্তরে কারা যাবে, কাদের শাস্তি কীরকম হবে। তো সুতরাং আমরা সকলেই যে আলোচনাগুলো শুনেছি, আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।